সুপ্রিয় শিক্ষার্থী, ইকোনমিক্স উইথ আরশিল এই পেজের নতুন একটা ক্লাসে আবার যুক্ত হচ্ছি। আজকে আমাদের পড়ানোর বিষয় তৃতীয় অধ্যায়ের লজিক্যাল ফাংশনের লজিক গেট। লজিক্যাল ফাংশনের লজিক গেট আজকে আমরা যেটা পড়াবো, দেখো আমি বোর্ডে লিখে রাখছি কি দ্বারা, ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দ্বারা কি গেট বাস্তবায়ন? মৌলিক গেট বাস্তবায়ন। এখন বলো তো, গেট মোট আমাদের কয়টি আছে? আমাদের গেট রয়েছে মোট 7টি। কি কি গেট? 3টি হচ্ছে মৌলিক গেট। কয়টি মৌলিক গেট? 3টি। নট, অর আর কি অ্যান্ড। আর আমাদের সার্বজনীন গেট রয়েছে কয়টি? সার্বজনীন গেট রয়েছে 2টি। কি কি? একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট। আর দুইটা রয়েছে বিশেষায়িত গেট, একটি হচ্ছে এক্স অর আর একটা কি এক্স নট। আচ্ছা, আজকে আমরা কি করব? ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করব। তাহলে ন্যান্ড গেট দ্বারা কি গেট বাস্তবায়ন করব? মৌলিক গেট। মৌলিক গেট আমাদের কি কি দেখি বলো তো? মৌলিক গেট আমি প্রথমে তোমাদের বলেছিলাম, মৌলিক গেট হচ্ছে একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নট গেট আর একটা কি বলতো অ্যান্ড গেট। আমাদের মৌলিক গেট কয়টি? 3টি। এখন এই ন্যান্ড গেটকে কি গেট বলা হয়? ন্যান্ড গেটকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট কারে বলে? এখন সার্বজনীন হচ্ছে যে গেট দ্বারা সকল গেটকে কি করা যায়? বাস্তবায়ন করা যায়, তাকে কোন গেট, কি গেট বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। এখন দেখো এই ন্যান্ড গেট দ্বারা আমরা আজকে অর গেট, নট গেট, অ্যান্ড গেট কি করব? বাস্তবায়ন করব। তোমাকে গেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমেই যেটা মনে রাখতে হবে, যে দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি গেট দ্বারা গেট যদি বাস্তবায়ন হয়, তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র ওই গেটে তুমি ব্যবহার করতে পারবে। তোমাকে যদি ন্যান্ড গেট ব্যবহার করতে বলে, অবশ্যই তুমি তোমার অঙ্ক করতে চিত্রে যতগুলো গেট ব্যবহার করবা সবগুলো দিয়ে কোন গেট দিবা? ন্যান্ড গেট। আর যদি তোমাকে নর গেট ব্যবহার করতে বলে, তোমাকে যতগুলো তুমি চিত্রে গেট আঁকাবা সবগুলো কি দিবা? নর দিবা। 2 নম্বর যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আসলে ন্যান্ড পারে কি? আসলে ন্যান্ড এর কাজ কি? ন্যান্ড কি পারে? ন্যান্ড দুইটা সংখ্যাকে গুণ করে এবং তারপর একটা কি নিয়ে আসে বলতো? নট নিয়ে আসে। ন্যান্ড প্রধানত কি পারে? তাহলে গুণ পারে। ন্যান্ড এর কাজ কি? গুণ পারে। তাহলে যদি কোনো সংখ্যা যদি যোগ থাকে, কি থাকে? এরকম যোগ থাকে, তো বলতো ন্যান্ড কি কোনো সময় যোগ পারে? না, ন্যান্ড কোনো সময় কি পারে না বলতো? যোগ পারে না। তাহলে আমাদের কি হবে? এটাকে এমন কিছু ভাবে মডিফাই করতে হবে যে এই গুণে আমাদের আনতে হবে। আচ্ছা দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে কথা না বাড়ি আমরা আগে গেট বাস্তবায়নে চলে যাই। দেখো প্রথমে আমি লিখছি, যে ন্যান্ড গেট দ্বারা অর গেট, ন্যান্ড গেট দ্বারা কি গেট বাস্তবায়ন? অর গেট বাস্তবায়ন। এখন তোমাকে কি বলছে? ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। তোমাকে এই গেট বাস্তবায়ন ক্ষেত্রে এখন দুটো জিনিস মনে রাখতে হবে। ন্যান্ড পারে কি? ন্যান্ড পারে কি? দেখো আমরা যদি এই পাশে এ বি দিই, এই পাশে কি হয়? ন্যান্ড গেটটা কি রকম? এইরকম, তাই না? এখানে কি বের হয়? এ বি তারপর নট। আর আমাদের অর গেটের চিত্রটা কি রকম? এইরকম। অর গেটের চিত্রটা কি রকম? এইরকম। এখানে যদি এ দাও, এখানে যদি বি দাও, এই পাশে আউটপুট কি বের হবে? এ প্লাস বি। তাহলে দেখো আমি যেভাবে তোমাকে লিখে দিচ্ছি, তুমি ঠিক এভাবেই পরীক্ষা দিয়ে যদি অ্যান্সার করতে পারো, ইনশাআল্লাহ তোমাকে মার্ক কাটার কোনো ওই নেই। আচ্ছা তোমাকে আমি দেখছি, দেখো প্রথমে লিখবা যে আমরা জানি কি জানি বলতো? অর ইকুয়াল টু আমরা কি জানি দেখি বলতো? অর ইকুয়াল টু কি জানি আমরা? a প্লাস বি। এটা তো জানো যে অর ইকুয়াল টু a প্লাস বি কেমনে বের হয়? আমরা যদি গেটে যদি দুটো যদি আউটপুট দিই, একটা যদি আউটপুট যদি a হয়, ইনপুট যদি একটা a হয় আর একটা যদি b হয়, তাহলে আমাদের আউটপুট কি বের হয়? a প্লাস বি। এখন দেখো অর ইকুয়াল টু a প্লাস বি, এটাকে আমাদের কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে? এই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এখন আমরা এখানে এসে দেখছি যে ন্যান্ড গেট পারে হচ্ছে গুণন, কিন্তু এখানে দেখছি মাঝখানে একটা কি আছে? যোগ চিহ্ন আসে। আসলে ন্যান্ড তো আসলে কি পারে না? যোগ পারে না। তাহলে আমাদের এই a প্লাস বি কে এমন কিছু করতে হবে যে এই প্লাসের জায়গায় যেতে জানে আমাদের কি আসে? এখানে একটা গুণ চলে আসে। দেখো এই গুণ নিয়ে আসার জন্য, আচ্ছা তোমরা তো অবশ্যই পড়েছো, দেখো কোনো কিছুর উপর যদি দুইটা বার থাকে তাহলে কি হয় বলতো? দেখি মানে কি কোনো পরিবর্তন হয়? কোনো কিছুর উপর দুইটা বার থাকা মানে দুইটা বার কেটে গিয়ে সেই আগের অবস্থা দিয়ে কি আসা বলতো? ফিরে আসা। দেখো এখন এখানে আমরা দুইটা বার দিছি, দেখো মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা ডি মর্গানের সূত্রটা আমরা ইউজ করবো। ডি মর্গানের সূত্র কি? এইরকম একটা সূত্র পড়ো না, এ বির উপর যদি নট থাকে, এই পাশে কি হয়ে যায়? এ নট প্লাস বি নট। আবার যদি এ প্লাস বি এর উপর যদি নট থাকে, কি হয়? এ নট ইন্টু বি নট। দেখো আমরা কি করবো এখন? এই একটা নটকে কি করে দেবো? ভাঙ্গাই দেবো। ডি মর্গানের সূত্র অনুযায়ী কি দেবো? ভাঙ্গাই দেবো। এখন দেখো এখানে ভাঙ্গাই দাও, এ নট প্লাস আছে কি হয়ে যায়? গুণ হয়ে যায় বি নট, আর আমাদের উপর একটা কি চলে আসলো? বার চলে আসলো। এখন দেখো আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে। মানে দেখো ন্যান্ড পারে কি? গুণ পারে। যেহেতু যোগ পারে না, আমরা যোগটাকে তুলে যায়, দেখো মাঝখানে আমরা কি নিয়ে আসছি? একটা গুণন নিয়ে আসছি। ন্যান্ড যেহেতু গুণ পারে, সেহেতু আমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমাদের লজিক্যাল সার্কিট আঁকা, এটা আমাদের বুঝাই দিতে হবে। দেখো এখন তোমাদের এই পাশে আমি একটা চিত্র আঁকছি। দেখো বোঝার সুবিধার্থে আমি তোমাদের একটা চিত্র আঁকে দিচ্ছি। ধরো এখানে দিলাম আমি এ,
এখানে দিলাম আমি কি বি। প্রথমে কি আছে দেখি বলতো, আমাদের এ নট আছে। এই নটটা কেমনে দিবা, এরকম নিয়ে তোমাদের প্রথমে যেটা বলছি যে আমাদের গেট বাস্তবায়নের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এটা কি, যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে শুধুমাত্র ওই গেটটাকে তোমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের ওই গেটই ব্যবহার করতে হবে, আমরা চাইলে এখানে কিন্তু নট গেটটা ব্যবহার করতে পারতাম। নট গেট কি করে আসলো, এই নট চলে আসলো, কিন্তু আমরা এখানে নট গেট ব্যবহার করতে পারতেছি না। কেন পারতেছি না, আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে আমাদের ন্যান্ড গেট দ্বারা কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেহেতু ন্যান্ড গেট দ্বারা আমাদের এই নট নিয়ে আসার নিয়ম হচ্ছে, দেখো এরকম যে নটে দাও কি বের হবে, এই নট কি বের হবে, এই নট। এখন আমাদের কি দিবে, আরেকটা কি আছে দেখো, বি নট। কি আছে দেখি, আমি একটু মুছে দিচ্ছি, তোমরা এগুলো তুলে নিবা। কি আছে দেখো, বি নট। সেম ভাবে আমরা বি নট এখান থেকে এরকম করে বের করে নিব, কি হলো, বি নট। এখন দেখো এই দুটো কি আকার আছে, গুণ আকার আছে। দুটো কি না আমরা আবার দেখো একে যদি ন্যান্ড গেটে প্রবেশ করাইতে পারি। দেখো এখন আমাদের কি বের হচ্ছে দেখি বলো তো, দেখো এ নট ইন্টু বি নট, তারপর কি চলে আসতেছে, একটা বার চলে আসছে। কি চলে আসতেছে, একটা বার। দেখো আমাদের এই মানটা কিন্তু চলে আসছে। এখন এটাকে তুমি যদি সরল করে দাও, তাহলে দেখবা আমাদের অর এর যে মান a প্লাস বি, দেখো এই a প্লাস বিটাই কি করে আসবে, চলে আসবে। এখন দেখো, সুতরাং a নট ইন্টু বি নট, তারপর এটা মানে আমরা এখানে কি করছি বলতো, লজিক্যাল সার্কিটটা আমরা অঙ্কন করে দেখাই দিচ্ছি। এখন এটাকে তুমি আবার ডি মর্গানের সূত্রে ফেলাও, দেখো এখানে গুণ আছে, তাই বলে তার মানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখন দেখো a ডাবল নট প্লাস বি ডাবল নট। দেখো তো এই লাইন বুঝছো নাকি, ডি মর্গানের সূত্র অনুযায়ী উপরে যে বড় বারটা ছিল, আমরা এই বড় বারের মাঝখানে বরাবর এই গুণনের কাছে আমরা কি করে দিচ্ছি বলতো, ভাঙায় দিচ্ছি। ভাঙায় দেওয়ার কারণে, গুণন থাকার কারণে যোগ হয়ে গেছে, আর একটা তো আমাদের বার ছিল আর একটা ভেঙে আসলো, দুইটা বার, এখানেও একটা বার ছিল আর একটা বার কি আসলো, ভেঙে আসলো। এখন কি হলো, কোনো কিছুর উপর দুটা বার মানে কি বলতো, একই মান। দুটা বার কেটে দেয় কি থাকে, একটা এ, এখানে কি থাকে বি। দেখো তো আমাদের এ প্লাস বিটা বের হয়েছে নাকি, অর গেটে যেটা আমাদের অর গেটে, দেখো তো বের হয়েছে নাকি, অবশ্যই বের হয়েছে। এখানে কি লিখে দিবা, প্রুফ। এখন তুমি চাইলে টিচারকে একটু খুশি করার জন্য তুমি এখানে অর গেটের চিত্রটা তুমি এরকম ভাবে আঁকায় দিতে পারো। কি বের হবে, a প্লাস বি। এখানে লিখতে দিতে পারো চিত্র অর গেট। শেষ, তোমার প্রুফ। এটা আমরা প্রমাণ করলাম ন্যান্ড গেট দ্বারা কিভাবে অর গেট বাস্তবায়ন করা যায়। এখন আমাদের মৌলিক গেট, অপর আরো দুইটা গেট আছে। দেখো এখন আমরা প্রমাণ করবো হচ্ছে আবার ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। কি গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। দেখো ন্যান্ড গেট দ্বারা কি গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা কি গেট বাস্তবায়ন বলতো, অর গেট বাস্তবায়ন। আচ্ছা তোমাকে আমি প্রথমেই বলছি যে গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে গেট দ্বারা আমাদের বাস্তবায়ন করতে বলছে শুধুমাত্র আমরা ওই গেটটি ব্যবহৃত করতে পারবো। দ্বিতীয় আমাদের মনে রাখতে হবে যে আসলে ন্যান্ড পারে কি ন্যান্ড পারে কি। দেখো ন্যান্ড কি পারে, গুণন পারে, অ্যান্ডও কি পারে, গুণন পারে। তাহলে গুণন আছে আমরা করি, এখানে কোনো আমাদের অন্য কিছু করার কোনো কি নেই বলতো। দেখো এখন দেখো সেম ভাবে লিখবা, যে অ্যান্সার প্রথমে উত্তর লিখবা, এরকম উত্তর লেখা লিখবা। আমরা জানি and equal to কি বলতো, and equal to ab, and equal to কি বলতো দেখে ab, তাই না, and equal to ab। দেখো এখন দেখো আমাদের ন্যান্ড পারে কি ab নিয়ে আসার পর তারপর কি নিয়ে আসে বলতো, একটা ভার নিয়ে আসে। তার ভার নিয়ে আসে, এটা আমরা পরবর্তী দেখো শেষ। এখানে গুণন তো আছে, এখানে তো যোগ নাই। এই ab এর মধ্যে কোনো কি যোগ চিহ্ন আছে, নাই, তার মানে এখানে আমাদের কোনো কাজ নাই। এখন আমরা ডিরেক্ট লজিক সার্কিটে চলে যাবো। দেখো আমাদের দুইটা চলক দিয়ে দিলাম, একটা কি আছে a আর একটা কি আছে বি। বলো তো এখন আমরা কোন গেটে দেব, অবশ্যই আমরা কি দেবো, ন্যান্ড গেট। কারণ এখানে বলেই দিছে যে আমাদের কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। সেই কারণে এখানে আমরা ন্যান্ড গেটে দেব। দেখো ন্যান্ড গেটের কারণে এখানে কি বের হলো, এ বি তারপর একটা নট। কিন্তু দেখো এ বি তারপর একটা কি চলে আসছে, নট চলে আসছে। কিন্তু আমাদের এই মানে তো এখানে নট নাই, নট কি আছে, অবশ্যই না। তাহলে দেখো এটাকে যদি আমি আবার গেটে প্রবেশ করাই, তাহলে কি হচ্ছে, দেখো এখানে কি বের হচ্ছে, দেখো আমি মানটা নিচে লিখছি দেখার সুবিধার্থে। দেখো এ বি একটা নট ছিল, আবার মানে প্রবেশ করার কারণে কি হচ্ছে, এ বি দুটা নট। দেখো আমরা জানি সুতরাং এ বি কোনো কিছু যদি দুইটা নট আসে তাহলে কি হয়, একটা নট কি হয়, কাটা হয়। দেখো এ বি মান বের হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের প্রুফড। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ন্যান্ড গেট দ্বারা, দেখো প্রিয় শিক্ষার্থী এখন আমাদের এখানে কি বের হয়, এ বি তারপর কি আছে দেখি বলতো, ডাবল নট। আর ডাবল নট ইকুয়াল টু কত, দেখো ডাবল নট কি হয়ে যায়, কাটা যায়। দেখো এ বি বের হয়ে গেল, তাহলে কি হলো, প্রুফড। এটাই কি আমাদের, এটাই কি বলতো আমাদের অ্যানসার। দেখো আমরা ন্যান্ড গেট দ্বারা প্রথমে অর গেট বাস্তবায়ন করলাম, এখন আমরা ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। এখন আমাদের মৌলিক গেট কয়টি বলতো, তিনটি, অর, অ্যান্ড আর কি নট। এখন আমাদের ন্যান্ড গেট দ্বারা আমরা নট গেট বাস্তবায়ন করব। দেখো ন্যান্ড গেট দ্বারা কি নট গেট বাস্তবায়ন করব। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখন কি করব, ন্যান্ড গেট দ্বারা
নট গেট, ন্যান্ড গেট দ্বারা কি গেট বাস্তবায়ন বলো তো? নট গেট বাস্তবায়ন। সেফ এটা তো আরো সহজ, যে কোনো আমরা জানি নট গেটের ইনপুট থাকে কয়টি? একটি। নট গেটের ইনপুট থাকে কয়টি? এখানে যদি তুমি এ প্রবেশ করো তাহলে এখানে কি বের হবে? এ নট, তাই না? এখন তুমি এখানে লিখতে পারো আমরা জানি নট ইকুয়াল টু কত জানি? নট ইকুয়াল টু কি জানি? এই নট। নট ইকুয়াল টু কি জানি? এই নট। যেহেতু এখানে কোনো গুণন নাই, যোগ নাই, এগুলো কিন্তু এখন আমরা ডাইরেক্ট লজিক্যাল ফাংশনে চলে যাবো। দেখো একটা কি আছে? এ আছে। চাইলে এই চিত্রটাকে তুমি দুই ভাবে করতে পারো। আমি দুটা চিত্র আঁকা দেবো। দেখো প্রথম চিত্রটা তুমি এইরকম করে আঁকাইতে পারো। দেখো আমরা চাইলে দেখো তো এইরকম আসে না? আমরা যদি এখানে যদি দুটা ইনপুট যদি মানে দিই তাহলে এই পাশে কি হচ্ছে? a ইনটু a নট। কিন্তু আমাদের চিত্রটা এইরকম হবে না, এখানে একটু ব্যতিক্রম। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের চিত্র আঁকানোর সময় দেখো এখান থেকে এইরকম করে যেতে হবে। এখন বলতে পারেন স্যার এটা এখানে কি রকম করে হলো? আচ্ছা তোমাকে আমি বোঝাই দিচ্ছি। ধরো এটা একটা কি বলতো 4 রুম বিশিষ্ট একটা বাড়ি। ধরো এখানে একটা কি আছে? একটা টাওয়ার আছে, এখানে একটা টিভি, এখানে একটা টিভি, এখানে একটা টিভি, এখানে একটা টিভি। এখন দেখো এখান থেকে তুমি ডিশ লাইন মানে তারের মাধ্যমে এখানে তুমি তোমার টিভিতে সংযোগ দিবে। এখন তুমি কি চাও যে এই রুমে কানেক্টিভিটি করার জন্য তুমি এখান থেকে আরেকটা তার নিবা, বা এই রুমে কানেক্ট করার জন্য এখান থেকে আরেকটা তার নিবা, তাহলে দেখতে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই জন্য সেম ভাবে এখানে আমরা এই একটা লাইন থেকে কি করছি? দেখো এখান থেকে দুইটা লাইন না নিয়ে এখান থেকে আমরা কি করছি? আরেকটা, এটা সৌন্দর্যের জন্য কি করছি? আরেকটা লাইন দিচ্ছি। যেহেতু আমরা দুইটা রাশি প্রবেশ করাইছি তাহলে এখানে কি বের হচ্ছে? a ইনটু a নট, a ইনটু a নট। এখন এটাকে যদি আমরা সরল করি, দেখো a ইনটু a নট, দেখো কি বের হচ্ছে? a নট প্লাস a নট, আর দুটো a নট ইকুয়াল টু a নট। এই দেখো এটা আমাদের কি হয়ে গেল? প্রুফ হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখো NAND গেট দ্বারা OR গেট বাস্তবায়ন করেছি, NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়ন করেছি, NAND গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করেছি। এরপরে আমাদের সর্বজনীন গেট রয়েছে আর একটা। এই সর্বক অর্থাৎ নট দ্বারা আমরা সকল মৌলিক গেট বাস্তবায়ন করব পরবর্তী ক্লাসে। তোমাদের এই গেট বাস্তবায়নে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ইকোনমিক্স উইথ আরশিল পেজে নক করবা। আমরা তোমাদের জন্য